ফের কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুরে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে। প্রথমত ভাবতেই অবাক লাগছে যে আমার সম্বন্ধে এলিগেশনটা আসছে। ফের কাউন্সিলরের দাদাগিরি বাগুইহাটির পর এবার নরেন্দ্রপুরে। দোকানে ঢুকে বাবা মাকে না পেয়ে তার নাবালক ছেলেকে মারধর, দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুটের অভিযোগ, গায়ের জোরে দোকানে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল গিয়ে আমার বাচ্চা 16 বছর প্লাস একটা নাবালক বাচ্চাকে বেধড় মারধর করছে বা বলছে যে বাবা আমার বুকি লাথি মারছে, আমি শাটার নামাতে দিচ্ছি না বলে আমার হাতে লাথি মারছে, গালে সাবাট সাবাট করে চড় মারছে, চুলির মুঠি ধরে সমানে হিচকাচ্ছে। যখন কোনো দিকই পাচ্ছে না তখন আমার মানে পুরুষাঙ্গটা হাত দিয়ে চেপে ধরেছে, ধরে যাতে আমি দম বন্ধ হয়ে যায় আমি শাটারটা সেরে দিই। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি দোকানে ঢুকে হামলা চালানোর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। জোর করে এই সম্পত্তি দখল করতে এই হামলা চালানোর অভিযোগ। এর আগেও সুব্রত সরকার নামক এক ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়। বৃহস্পতিবার ফের তার দোকানে হামলা হয়। কাউন্সিলর নিজে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার সময় সুব্রত সরকারের ছেলে তন্ময় সরকার দোকানে ছিল, তাকেই মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পৌরপিতা ও পৌর পরিষদের সদস্য রঞ্জিত মণ্ডল। যদি এটা প্রুফ দিতে পারে কেন তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? এটা দেখেছে একটা লোক বলুক, কেন আপনার সামনে বলে আমার সামনে বলতে পারবে না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলুক ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। এই ঘটনার পর আতঙ্কে বাড়িছাড়া পুরো পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইমস।